কোচ প্লেয়ার আগে বদল হয়নি? একটু আগে আমার পরিচিত এক ইস্ট বেঙ্গলের ফ্যান আমার একটা অডিও পাঠালো। অডিও কনটেন্ট নিয়ে বলার আগে বলছি, এই ছেলেটি ভালো চাকরি করে কলকাতায়। আমার চ্যাট ফোরামে বহুদিন অ্যাক্টিভ ছিল, মাঝে একটু কিছুদিন অ্যাক্টিভ ছিল না। তা কোভিডের ফেজ 1-এ ওর বাবাকে হারায়। কোভিডের ফেজ 2-তে ওর বোনকে হারায়। না, গুলিয়ে গেল। ফেজ 1-এ বোন, ফেজ 2-তে বাবা, এরকম। যাকগে, কথা হচ্ছে যে মানুষের জীবন থেকে মানুষ হারিয়ে যাচ্ছে, কাছের মানুষ হারিয়ে যাচ্ছে। ক্লাবের জীবন থেকে কোচ বদল হতেই পারে, বিদেশি বদল হতেই পারে, আকছার ঘটে, গোটা বিশ্ব জুড়ে ঘটে, ইস্ট বেঙ্গলের সাথে ঘটেছে। কিন্তু এই যে অডিওটা পাঠালো, সেই অডিওটা ওই একটা কী সব খাদ্য ফাদ্য বলে আর কি এটা আছে না, মানে একটা ছেলে আছে, সে এখন এজেন্টের সাথে কাজ করে, সাব এজেন্ট না নিজে এজেন্ট জানি না, খুব কাজকর্ম করে, অস্কারের সাথে খুব দহরম মহরম, রোজই নাকি অনেকক্ষণ ধরে কথাবার্তা হয় অস্কারের সাথে। তো সে আফসোস করছে যে অস্কার তো একই টাকায় থাকতে চেয়েছিল, মানে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে অস্কার নাকি অনেক টাকা চাইছে। এখন সে বলছে না, অস্কার তো একই টাকায় থাকতে চেয়েছিল, কেন অস্কারকে রাখলো না, এটা সেটা অনেক কিছু বলছে। ক্লাবের আর্থিক ইমামি টাকা দেবে না, এই দেবে না, অনেক কিছু বলছে। জানি না, মানে দেখুন, কে টাকা দেবে কে দেবে না, সে আবার বলল আগের সরকার নেই আর, তো ইমামির কোনো দায় নেই। হ্যাঁ, ঠিক আছে, জানা কথা আমাদের আগের সরকারে ফুটবলের প্রতি একটা আলাদা একটা অনুরাগ ছিল, তার ফলস্বরূপ বেশ কিছু ক্লাব, তার মধ্যে ইস্ট বেঙ্গল, তারা বেনিফিটেড হয়েছে। আমরা এটাও জানি যে উড়িষ্যাতে এখন যে পার্টি ক্ষমতা এসছে বাংলায়, তারা যখন ক্ষমতায় আসে তখন উড়িষ্যা এফসি খুব একটা সাপোর্ট পায়নি, জানা কথা আমাদের। তা বলে ইস্টবেঙ্গল একটা আলাদা একটা ব্র্যান্ড, সে তার রাস্তা নির্ধারণ করে নেবে। কিন্তু এত কিছু বলার কি দরকার? ইমামি টাকা দেবে না, এই নিতু রাখতে চায়নি অস্কার, হ্যাঁ আমরা জানি তো, এটা মানে সেই অডিওটাতে রয়েছে, এমনভাবে বলছে, আর সে একজনকে বলছে, আর ওইটা সেই মানে সোমা বলছি টাইপ অডিও, মানে মনে হলো যেন অনেকটা পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত। দুজনের মধ্যে একজন তো রেকর্ডটা করেছে, শুরু থেকে শেষ অবধি সুন্দরভাবে রেকর্ডিংটা হয়েছে, সোমা বলছি গোছের রেকর্ডিং। তো এত কিছুর কি দরকার? ঠিক আছে, মিগেলকে বেশি টাকা দেবে, 5 কোটি টাকা, বলতে মিগেলের মতন প্লেয়ারকে রাখতে গেলে অনেক টাকা খরচ করতে হবে। মিগেলের মতন প্লেয়ার না ভাই, মিগেলের মতন সেরকম মিগেলের মতন প্লেয়ার না। কেন আমরা এখন যেটা জানতে পারছি যে পাঞ্জাবের যেই কোচ, যাকে মোহনবাগান সুপার জায়ান্ট, সকালেও শুনলাম যে প্রায় কথাবার্তা হয়ে গেছে, বিকেলের দিকে স্পোর্টস স্টারের ওই সাংবাদিক বলল যে ইস্টবেঙ্গল আগ্রহ দেখিয়েছে, তো সেই কোচের আমি এখন সেই কোচ নিয়ে আলোচনা করব না, যদি ইস্টবেঙ্গলে সই করে তবে আলোচনা করব। তো কিন্তু কিঞ্চিত তার প্রোফাইলটা দেখলাম সে অনেক ইউরোপে কাজকর্ম করেছে, এবং আমরা যতদূর দেখেছি তার খেলার ধরন, সে পাসিং গেম নির্ভরশীল খেলা খেলায়। তো সেক্ষেত্রে মিগেলের মতন প্লেয়ার কিন্তু তার খুব একটা পছন্দ হবে না, তার হবে না, আমার কথা বলছি না বা আপনাদের কথা বলছি না, তার মানে সেই কোচের বা এই ধরনের কোচ যারা পাসিং গেমে বিশ্বাসী তাদের না হওয়াটাই স্বাভাবিক। মিগেল যতই 5 কোটির প্লেয়ার হোক কি 10 কোটির প্লেয়ার হোক, আমরা জানি টেকনিক্যালি সে পাস দেয় না, সে একা একাই খেলে, একা একাই রাজত্ব করে বেড়ায় যতটা সে পারে, মানে। তো মিগেলের মতন প্লেয়ারকে কিন্তু ওই পাঞ্জাবের মতন কোচ বা অন্য কোচ যে পাসিং ফুটবলে বিশ্বাসী, সে কিন্তু মিগেলকে নেবে না, সে 5 কোটি হোক আর 10 কোটি হোক আর 1 কোটি হোক কি 50 লাখ হোক, সে নেবে না। তো মিগেল কেন যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে আমরা জানি না, সেটা মোহনবাগানের ব্যাপার। ইস্টবেঙ্গল কেন রাখবে না আমরা জানি না। মোহনবাগানে চলে গেলে তো ইস্টবেঙ্গলে রাখার প্রশ্নই আসে না। তাছাড়া ইস্টবেঙ্গলে কে কোচ হবে? সেই পাঞ্জাবের কোচ হলে এই ধরনের কোচ মিগেলকে নেবে না। ইনফ্যাক্ট আমার ইউএস থেকে এক পরিচিত একজন বলল যে তার রাশিদকে নিয়েও সন্দেহ আছে, যে একটা পূর্ণ দৈর্ঘ্যের লিগ হলে
মানে 13টা 26টা ম্যাচে লিগ হলে গোটা মরশুম আদৌ রাশিদ টানতে পারবে কিনা। আমি বললাম হ্যাঁ, আমি আমার আগের ভিডিও অডিওটাতে বলেছিলাম যে 5-6 জনের মধ্যে রাশিদকে রাখলেও রাখা যেতে পারে। দেখুন এই ব্যাপারে আমার কোনো রকম অ্যাটাচমেন্ট নেই, মানে মানসিক কোনো বন্ধন নেই কোনো বিদেশির সাথে। কেননা ইস্টবেঙ্গলের সাফল্যটাই মূল ব্যাপার। তা আছে তো 6খানা কোটা, এমন তো নয় যে আমি বসিয়ে রাখতে পারি বিদেশে, আমার 6টা কোটা আছে। তো আমাকে যদি সাফল্য পেতে হয় আমার কিন্তু আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী টপ 6টা বিদেশিকে নিতে হবে, যেটা আমি পারবো। তার জন্য যদি আমাকে 6জনকেই ছেড়ে দিতে হয় 6জনকে ছেড়ে দেব। তো এই ব্যাপারটা আমার উপরও নয়, আপনার উপরও নয়, নিতুর উপরও নয়। আগে কোচটাকে ঠিক করতে হবে, কোচ কোন ব্যক্তি হবে সেই ঠিক করবে বাজেট অনুযায়ী কাকে কাকে সে নেবে। সে বাজেটে সদ্ব্যবহারটা কোচই করুক। আর এই যে মরা কান্না কাঁদছে মিগেল 5 কোটি একই টাকায় থাকতে চাইছিল, অস্কার কেন রাখলো না, এই সেই নিতুটা মিথ্যে কথা বলছে, এই বলছে সেই বলছে। এই ক্ষেত্রে নিতু কী বলবে? দেখুন নিতু যে বিশাল বড় এক পণ্ডিত ব্যক্তি, ইন্টেলেকচুয়ালি একদম, মানে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের কোনো ইন্টেলেকচুয়াল লিডার নয়। বহুবার আলোচনা হয়েছে। ওর একটা সীমিত ক্ষমতা আছে, তো সেই অনুযায়ী অনুপাতে ও কাজ করে। তো এখানে ও কী বলবে? আর যেটা বলছিলাম যে কোম্পানি ফরমেশন বা কে কে নতুন ইনভেস্টার, ধরুন মৌখিকভাবে রাজি হয়ে গেছে কেউ, হয়তো লেখালেখি চলছে, তো যতক্ষণ না পর্যন্ত তার থেকে একটা মৌখিক সম্মতি পাচ্ছে যে গো হেড, ওকে তোমরা নাও বা ওই কোচকে নাও, ততক্ষণ পর্যন্ত তো মানে কন্ট্রাক্ট সই করাতে পারে না। কোম্পানিটা ব্যাপার না, যেটা আমি বলেছি কোম্পানিতে অলরেডি একটা এক্সিস্টিং কোম্পানি আছে যেটার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের লাইসেন্স টাইড আপ। একটা কোম্পানি আছে, কোম্পানির নাম কি এসে কি তাতে ম্যাটার করে না, একটা কোম্পানি আছে, তার টেকনিক্যাল নাম ইমামি ইস্টবেঙ্গল, যাই যাই হোক, একটা কোম্পানি, দের ইজ এ কোম্পানি। তো সেই কোম্পানি থেকে একটা কন্ট্রাক্ট রিলিজ করতে হবে, সেই কন্ট্রাক্টটা রিলিজ করার পর পেমেন্ট দিতে হবে। তো যারা অর্থটা দেবে, সেই জুপিটার ওয়াগনস বা যেই হোক, যারা যারা অর্থটা দেবে তাদের একটা মৌখিক একটা সম্মতি চাই যে হ্যাঁ তুমি ওনাকে কোচ হিসেবে নাও, সে যেই হোক, অস্কার হোক, ওই পাঙ্গাস মাছ নাকি পাঞ্জাবের কোচ, বা যে কোনো তৃতীয় ব্যক্তি যেই হোক, একটা হলেই সেটা হয়ে যায়। দেখি দেখা যাক কে আমাদের কোচ হয়, তারপর নয় বিদেশি তার চয়ন নিয়ে একটু আলোচনা করা যাবে। কিন্তু এই অস্কারকে রাখলো না, একই টাকা রাখতে দিতে চেয়েছিল, মিগেলের মতো 5 কোটি টাকা, এত টাকা, এগুলো মানে একটু একটু ম্যাচুরিটি দরকার। জানি না, মানে মানুষের একটু ভালো থেকে একটু চাকরি করাটা মানে খুবই বেসিক একটা শর্ত, তার সততার সাথে তার জীবনটা যাতে সে নির্বাহ করতে পারে, না তো পেটের দায়ে লোকে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলে। এই ক্ষেত্রে যেমন ঘটলো। সকলে ভালো থাকবেন।